হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর আমার সোনামা অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি আমার একটা ছোট্ট নিউ ব্লগ। ভরত পূজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট্ট রান্নাঘরে আমি কি কি রান্না করেছি তোমাদের কাছে শেয়ার করব। তো একটা কারণবশত তোমাদের কাছে আমি সেটা শেয়ার করতে পারিনি। তো আজকে সেটা দেখাবো যে আমার ছোট্ট রান্নাঘরে আমি কি কি রান্না করেছি। চলো। তো বন্ধুরা, আমি কচুরগাটি, আলু আর একটা ডিম ভেঙে দিয়ে তরকারি করেছি। তো তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এমন করে রান্না করে খেলে অনেক সুস্বাদু হয় আর অনেক ভালো লাগে খেতে। তো তোমরাও ট্রাই করে দেখো যে কেমন লাগে এমন করে রান্না করে খেলে। তো আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগে। দেখেছো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তারপরে আমি কলাটা ভালো করে ছালিয়ে লম্বা লম্বা করে কেটে নেব, কেননা আমার সোনামা কলা ভাজা খেতে অনেক ভালোবাসে। তো তার জন্য আমি গাছ থেকে কলা নিয়ে আসলাম, যে ভালো করে ছালিয়ে লম্বা লম্বা করে কেটে তেলে আমার সোনামাকে ভেজে দেব। কেননা আমার সোনামা কলা ভাজা হলে একটু ভাত খায়, ও ভাত খেতে চায় না, অনেক দুষ্টামি করে ভাত খেতে গেলে। তো তার জন্য ও কলা ভাজা খেতে চায়। আমি নিয়ে আসলাম কলা গাছ থেকে পেড়ে। তো তারপরে আমি কলা ভালো করে কেটে নিয়েছি। তো ফাইনালি আমার কলা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো দেখো, কলা এমন করে লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে খেয়ে দেখবে যে কেমন লাগে। তো তোমরাও একদিন এরকম করে ভেজে খেয়ে দেখবে যে কেমন লাগে, আর কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তো বন্ধুরা, আমি আজকে এই দুটো জিনিসই রান্না করেছি। দেখেছো কেমন হয়েছে আমার রান্না? কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমরা সবাই যে আমার রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখেছো আমি আমার ছোট্ট রান্নাঘরে আমি কি কি রান্না করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।